নমস্কার বন্ধুরা, আমার নতুন ছাদ বাগানে আবার আপনাদের স্বাগত। তো আজকে আমি সকাল সকাল এই জন্যই ভিডিওগুলো করছি যে অনেক দিন হয়ে গেল আমার ছাদের কি কন্ডিশান আছে, আমার ছাদ বাগানের কি কন্ডিশান আছে, আমার গাছগুলোর কি কন্ডিশান আছে। আপনাদের দেখিয়েছিলাম লঙ্কা গাছগুলো আমার কেমন মুড়িয়ে গেছিলো, ফুলগুলো কেমন মুড়িয়ে গেছিলো, বেগুন গাছ, লঙ্কা গাছ, সব গাছগুলো কি কন্ডিশান আছে আজকে আমি সেগুলো দেখাবো। যে আমার আজকের আপডেট আমার ছাদ বাগানের দেখুন, এই এখন কন্ডিশান হয়ে আছে আমার ছাদ বাগানের। এই উচ্ছে গাছটা অলমোস্ট হয়েই এসছে, সব হলুদ হয়ে গেছে, পাতা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, অনেক উচ্ছেও হয়েছে। তবে একটা জিনিস দেখাই আপনাদের, এই রজনীগন্ধা আগে দিয়ে আপনাকে দেখিয়েছিলাম যে বেরিয়েছে, এখন দেখুন দু একদিনের মধ্যে ফুল হবে। তার সঙ্গে এইগুলো দেখুন, এই এসছে, এই দেখুন এসছে কড়ি স্টিক বেরিয়েছে, এই দেখুন, ঠিক আছে। তো লেবু গাছের লেবু, এই দেখুন লেবু, এই হচ্ছে লেবু। আর বেগুন গাছের এই পরিস্থিতি। টমেটো তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে টমেটো, এই দেখুন বেগুন হয়েছে, এই হচ্ছে আমার গাছে বেগুন। এই হচ্ছে লঙ্কা গাছের এখনকার টাটকা আপডেট, দেখতেই পাচ্ছেন হয়েছে। দেখুন এই হচ্ছে আমার লঙ্কা গাছের আপাতত টাটকা আপডেট, আপনাদের দেখাচ্ছি সবই। এই হচ্ছে আমার বেগুন গাছের একটা বেগুন আছে, এদিকে বেগুন আছে। এই হচ্ছে তাজা তাজা আপডেট আপনাদের দিচ্ছি সব। এই দেখুন আপাতত এই আমার বাগানের ফুল আর ফলের আপডেট রয়েছে। বাগানে আমার কীটনাশক হয়নি। এই দেখুন জবা গাছটা কেমন ঝাঁক হয়ে গেছে, আপনাদের দেখিয়েছিলাম, রিপোর্টিং হয়েছিল, সব নতুন পাতা এসছে। দেখুন আমার এই রিপোর্টিং গাছে কতগুলো ফুল এসছে, দেখুন গাছ ভর্তি আমার ফুল। একটা, দুটো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 থেকে 25টা ফুল এসছে। দেখুন 22 থেকে 25টা ফুল। এই হচ্ছে আমার জবা গাছ। এটাও দেখুন, তো আমি এই ফুল পুরো ঠাকুরকে উচ্ছে আছে, হচ্ছে ডেলি 2-4টে করে হচ্ছে, যার জন্য এটাকে রেখে দিয়েছি। আর কিছু দেখুন আমার
চারদিকে বর্ষাকাল তো, চারদিকে সব বিভিন্ন রকমের দেখুন ঘাস, এরকম ঘাস এসব হয়ে গেছে। এগুলোকেও পরিষ্কার করব, সব এগুলো পরিষ্কার করব। ঠিক আছে, বেলি ফুলটা দেখুন, এই হচ্ছে তুলসী গাছে আমার ভর্তি। প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়া দেখুন তুলসী গাছ। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, সব গাছগুলোর মাঝখানে এই তুলসী গাছে আমার জ্বালিয়ে মারছে। এই দেখুন, সব সব প্রত্যেকটা গাছের গোড়ায় দেখুন তুলসী গাছ। ঠিক আছে, এবার আমি কী কীটনাশক মিশাচ্ছি সেগুলো আপনাকে দেখাবো, আর একটু ফাঙ্গাসাইড দেবো, সেগুলো আপনাকে দেখাবো। সঙ্গে থাকুন। এই দেখুন টমেটো হয়েছে, এই টমেটো, এই যে টমেটো হয়েছে। ঠিক আছে, এই দেখুন তুলসী গাছ, যেখানে তাকাবো সেখানে তুলসী গাছ। এই দেখুন তুলসী গাছ ভরে গেছে। এই তুলসী গাছগুলো কিছু কেটে সরিয়ে দিতে হবে। চলুন, এখানে কুমড়ো গাছগুলো দেখুন কিছু বর্ষাতে একদম পুরো হলুদ হয়ে পোকা মানে খেয়ে ফেলেছিল বলে নষ্ট হয়ে গেছিলো। আমি এগুলো তুলে ফেলে দিয়েছি, সেগুলো হচ্ছে এখানে রাখা আছে। এরকম সব তুলে ফেলে দিয়েছি। এই যে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার এখন কারেন্ট আপডেট আমার গাছের। আমি কি মিশাচ্ছি, কি পরিচর্যা করছি, চলুন আপনাদের আর একবার দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, বিকালবেলা আপনাদের সকালে দেখিয়েছি ভিডিও, এখন বিকালবেলা যা বৃষ্টি হচ্ছে তাতে আর সকাল বিকাল কিছুই মনে হচ্ছে না, কোনো কিছুই আর কিছু করা যাচ্ছে না। তো বিকালবেলা দিকে দেখি কিছু আছে, যে 1 কেজি একটা জৈব সার আছে, জৈব সারটা আমি এর মধ্যে দেবো। কারণ বর্ষাকালে সব খাবার লিকুইড দেওয়া সম্ভব হয় না, তো কিছু ড্রাই শুকনো খাবার দিলে অনেক সুবিধা হয়। এতে নিম খোল দিলাম, দিয়ে দেবো নিম খোল 4 চামচ দেবো। চার চামচ নিম খোল। এখানে হাড় গুঁড়ো আছে, দেখুন 4 চামচ হাড় গুঁড়ো। শিং গুঁড়ো, শিং চাচা 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। আর এই হলো সর্ষের খোল গুঁড়ো, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। তাহলে আমি এর মধ্যে কি দিলাম, 1 কেজি জৈব সার, 4 চামচ, 4 চামচ শিং চাচা, 4 চামচ হাড় গুঁড়ো, 4 চামচ সর্ষে খোল,
আর 4 চামচ নিম খোল। এবার আমি এর মধ্যে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই যে ফাঙ্গাসাইড। ঠিক আছে, এটা আমি এই হাফ চামচের মতন ফাঙ্গাসাইড এর মধ্যে মিক্স করে দেবো। হচ্ছে ডিএপি, এই ডিএপি দেবো এই 1.25 চামচের মতন সামান্য। এই হলো আমার বর্ষাকালের মিক্স খাবার, বর্ষাকালে মিক্স খাবার। এটা আমি কিন্তু এখন রেখে দেবো। এটা কিন্তু আমি এই যে খাবারটা বানালাম, এই যে মিক্স করে, এই যে মিক্স করে এই খাবারটা আমি রেখে দেবো 15 থেকে 20 দিন। এখন এইভাবেই থাকবে। এই খাবার এখন কিচ্ছুতে দেবো না, জাস্ট এই বানালাম, এরকমই থাকবে। 20 দিন 25 দিন পর এই খাবারগুলো আস্তে আস্তে আমি তারপরে সব গাছের গোড়ায়, যে যেরকম গাছের গোড়ায় সেরকম পরিমাণ মতো লাগবে সেরকম অনুযায়ী দেবো। কারণ বর্ষাকালে সবসময় ধরুন লিকুইড ফর্মে খাবার যে সবসময় ঠিকঠাক হয় এটা না। যতটা পারবেন, যেটা যা দরকার তখন দেবেন, আর যতটা দরকার আপনি যদি এরকমভাবে অল্প অল্প করে দিতে পারেন, খাবার বানিয়ে রাখলেন, দিতে পারলেন, তাহলেও আপনার সুবিধা। সমস্ত রকমের এই পোকা, ধরুন আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে রাত হলে দেখি সারাদিন পাতাগুলো ঠিক আছে, হ্যাঁ, রাতের বেলা পর দিনের বেলা সকালবেলা যখন আমি দেখি আমার যে গাছের কচি কচি পাতাগুলো, সেই পাতাগুলো যেমন কেন খেয়ে নিয়েছে, সারাদিন দেখতে পাচ্ছি না, রাতের পর যখনই ভোরবেলায় দেখছি, মানে রাত্রেবেলা পোকাগুলো উঠে সে পাতাগুলো খাচ্ছে। সেই কারণে দোকানদারকে বলাতে দোকানদার আমাকে এইটা দিল, এই লিকুইড ফর্মটা দিল 2 লিটারে, মানে 1 লিটার জলে 2 ml করে মিশাতে বলেছে। 1 লিটার জলে 2 ml। এবার আমি স্প্রে করে দিতে বলেছে। দেখি এটা স্প্রে করাতে কি হয়, কারণ স্পেসিফিক তো আমার জানা নেই কি গাছে কি লাগালে কি হয় না হয়। তো দোকানে গিয়ে জিজ্ঞেস করি, দোকানদার যেগুলো যেগুলো বলে সেগুলো এনে স্প্রে করি, আর আমার ছাদ বাগানের এই পরিচর্যা। তো আজকে এইটা কালকে সকালবেলা লাগাবো এটা, কারণ এটা হয় আপনার এই সময় লাগালে ভালো হবে, নাহলে ভোরবেলা লাগালে ভালো হয়, বিশেষ করে বর্ষাকালে। তো ঠিক আছে, আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।